কোরবানি ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। 6 থেকে 1 বছর আগে বিভিন্ন হাট থেকে ছোট গরু কিনে এনে লালন পালন করেন তারা। আর এসব গরু মোটাতাজা করা হচ্ছে ঘাস, খড়, ভুসি, সয়াবিন সহ দেশীয় সব খাবার খাইয়ে। বলছিলাম নরসিংদীর খামারিদের কথা। দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করায় এই জেলার গরুর চাহিদা রয়েছে অনেক। জেলার পলাশ উপজেলার ভিরিন্দা গ্রামে হাম্বা ফার্মে এবছর কোরবানির জন্য 200-র অধিক গরু মোটা তাজা করা হয়েছে। এর মধ্যে খামারটির 40% গরু বিক্রি হয়ে গেছে। খামারগুলোতে লাইভ ওয়েটে গরু বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের সুবিধার্থে খামার থেকে গরু কেনার পর তা লালন পালন করে ঈদের দিন বা এর আগের দিন বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধাও দিচ্ছে খামারিরা। ন্যাচারাল ভাবেই আমরা সারা বছর গরু লালন পালন করি। তো প্রতি বছর যারা আমাদের কাছে গরু ক্রয় করছে ওনারা আসতেছে, নতুন গ্রাহকও আসতেছে, দেখতেছে এবং পছন্দ অনুযায়ী নিয়ে যাচ্ছে। গরুগুলি আমাদের কাছে যারা ক্রয় করে যাচ্ছে আমরা নিজ দায়িত্বে ওনাদের বাসায় ঈদের 1 কি 2 দিন আগে আমরা পৌঁছে দিব এবং এই কোরবানির দেওয়ার আগ পর্যন্ত যে গরুর খাবার দাবার এগুলি সব কিছু দিয়ে দিচ্ছি। আমরা 210টি গরু প্রস্তুত করেছি এবং ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। সবচেয়ে আকর্ষণীয় হলো আমাদের ন্যাচারাল কাঁচা ঘাস। আমরা 128 বিঘার মধ্যে ন্যাচারাল কাঁচা ঘাস করি। আর আমাদের 10টা খাবার পদ মিলে একটি দানাদার খাবার হয়। সেই খাবারগুলো আমরা সকালে একবার দানা খাবার দিই, দুপুরে একবার দানা খাবার দিই, সকালে একবার ঘাস দিই, রাত্রে একবার ঘাস। এদিকে হাটে গিয়ে গরু কেনার ঝামেলা মুক্ত হতে ক্রেতাদেরও দিন দিন আকর্ষণ বাড়ছে খামারের প্রতি। খামার থেকে নিজেদের পছন্দ মতো গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। এবছর আমাদের গরু কিনা হয়েছে, আমরা 2টি নিয়েছি, আমার ছোট চাচা 2টি নিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আরও 3.5 মাস আগে গরু বুকিং করে গিয়েছি। তো মাশাআল্লাহ এখন খুবই চেঞ্জ হয়েছে। জি আলহামদুলিল্লাহ। হাটে আসলে আপনার এখন অনেক সময় কিছু সমস্যা তো আছেই, কারণ যেটা দেখা যায় আপনার 2 লাখ টাকা সেল করবে, ওই গরুর দাম চাই হয়তো 5 লাখ টাকা। মানে একটা কাস্টমার একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আর এখানে তো আপনার ওই জিনিসটা নাই। হ্যাঁ, আর খুব সহজে আপনার মানে কোনো ময়লা নাই সহজে এখান থেকে কেনা যায়। তারপর মাংসের মানে পরে যে মিট কোয়ালিটিটা ওটা তো আপনার 100% অ্যাকুরেট, আমরা মানে চিন্তা করতে হয় না এটা নিয়ে। এখান থেকে গত 3 বছর ধরে গরু কিনতেছি। তো এটা হচ্ছে গিয়া 3rd টাইম আমরা এখান থেকে। এই বছর এখান থেকে 2টা নিয়েছি, গত বছর 3টা, তার আগে বছর 3টা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ তাদের মান ভালো এবং তাদের সার্ভিসও খুব ভালো। দ্যাটস ওয়াই এখানে নেওয়া হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল জানান, এবছর কোরবানি ঈদকে ঘিরে 8,849 জন খামারি 95,136টি পশু পালন করছেন। পশু মোটাতাজাকরণে খামারিরা যেন কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার করতে না পারে সে বিষয়ে তদারকি করছেন তারা। আমরা এই সমস্ত খামারিদেরকে আমাদের প্রতিনিয়ত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালের মাধ্যমে তাদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ, সচেতনামূলক প্রোগ্রাম। কারণ হলো যে এই সময়ে আপনারা সবাই জানেন যে কোরবানি ঈদকে সামনে রেখে অনেক অসাধু ব্যবসায়ী থাকে, কিছু খামারি থাকে যারা অসৎচক্রে তারা গরুকে ক্ষতিকর হরমোন বা আদার্স এরকম ওষুধপত্র খাইয়ে তারা মোটা তাজা করার চেষ্টা করে। এবং কিছু খাবার যেমন ব্রয়লারের ফিড, একটা খাবার, এই খাবারটা দিয়ে তারা গরুকে অল্প সময় মোটা করার তারা একটা প্রচেষ্টা চালিয়ে যায়। আমরা যেন এই সমস্ত কর্মকাণ্ড না করতে পারি সেই লক্ষ্যে আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতায় কিন্তু আমরা এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাই, যাতে করে তারা এই সমস্ত খাবার থেকে তারা বিরত রাখে। এবং আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। আমরা এই সমস্ত খামারকে সতর্ক করার জন্য আমরা মাংস প্রক্রিয়াকারীদের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের খামারিদের মাধ্যমে তাদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে করে তারা এই সমস্ত খাবার থেকে তারা বিরত থাকে। প্রতি বছরের মতো এবছরও নরসিংদীতে কোরবানির পশুর চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত করা হয়েছে, যা জেলার চাহিদা পূরণ করে আশেপাশের জেলাগুলোতেও সরবরাহ করা হবে।